হ্যালো ফ্রেন্ডস, আমরা সেদিন চলে গেলাম রথের মেলা দেখতে। এখন তো রথ সোজা রথ হতে উল্টো রথ চলে এলো। সবাই তো রথের মেলা গেছে, সবারই বাড়ির কাছে আশেপাশে কম বেশি মেলা বসিয়েছে। বৃষ্টি না দেখে আমরাও বেরিয়ে পড়লাম একদিন রথের মেলাতে। যেতে যেতে রাস্তায় কত মেলা বসেছে। মন্দিরের ভেতর প্রবেশ করলাম এবং জগন্নাথ দেবের দর্শন করবো কি, প্রচুর লোকের ভিড়। লোক দেখতে দেখতে লোক সরিয়ে ঠেলা খেয়ে যেতে যেতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তারপর আস্তে আস্তে একটু ভিড় কাটিয়ে সামনে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম। তোমরাও করে নাও। জগন্নাথ দেবের সেদিন ছিল রাজবেশ এবং মন্দিরটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। প্রচুর ভিড় হয়েছিল সেদিন, জানি না কেন ভিড় হয়েছিল, হয়তো রাজবেশ ছিল বলে হয়তো ভিড় হয়েছিল। সবাই গিয়েছিল দেখতে, তাই আমরাও চলে গেছিলাম দেখতে। কী করবো, সময় বার করে একটু হলেও তো দেখতে তো যেতেই হবে, কারণ রথ তো বছরে একবারই আসে না। তার জন্য আমরা সবাই মিলে একটু দেখতে গেলাম। যে ঠাকুর খুব সুন্দর সাজিয়েছিল, লাল শাড়ি পরে গয়না পরে সুন্দরই দেখতে লাগছিল। দেখলাম, একটু ভালো লাগলো, প্রসাদ নিলাম, আমরা দুজনে একটু ছবি তুলে নিলাম সেখানে। মন্দিরের পাশেই করেছে এই ঠাকুরের মূর্তিগুলো দেখার জন্য। ছোট মতো দেখার মতোই করেছে, ছোটোখাটো খুব সুন্দর। লোকজন যাচ্ছে এবং ভিড় করছে দেখতে, এখানে দেখতে খুব ভালোই লাগছে। আলাদা আলাদা শিব, এই যে দুর্গা, নারায়ণ, এটা হচ্ছে যে রাম। তারপর লোকজন তো সেলফি তোলার জন্য তো রেডি, সেলফি জোন পেলে আর কিছু চাই না। এই যে একটা গাছকে লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, সেখানেই সবাই দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। আমরা কিন্তু প্লেস পাইনি বলে আমরা চলে এলাম কেউ দেখে। তারপর আমরা এই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় ছিল। আমরা বেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম কিছুটা। তারপরে এসেই দেখলাম ভেলপুরি। ভেলপুরি না খেলে হয়, মেলায় গিয়ে ভেলপুরি না খেলে হয়। এই যে আমরা নিয়ে নিচ্ছি এই যে রথটা দেখে তো বাড়ি চলে গেলাম। বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ।